বাড়ির তৈরি কুলার চার যে এত সুস্বাদু হবে এটা আগে কোনোদিন ভাবিনি, তাও আবার গ্রাম্য পদ্ধতিতে। তো চলো বন্ধুরা, পুরো প্রসেসটা এই ভ্লগে দেখে নাও। মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি একজন ভিলেজ ব্লগার। মা রয়েছে। মা, তাহলে আজকের দিনের সবচেয়ে ইন্টারেস্টিং মুহূর্তটা কি হবে? আজকে ভ্লগে কি দেখাবো? কুলের আচার। মা কি বললে শুনলে তো? আজকে কুলের আচার করব, এটা তোমাদেরকে দেখাবো। আমরা গ্রাম্য পদ্ধতিতে কেমন ভাবে কুলের আচার করি এটাই দেখাবো। বন্ধুরা, কুলের আচার যেহেতু করব বলেছিলাম, তো চলো তোমাদেরকে দেখাই কেমন করে কুলের আচার করতে হয়। এই দেখো শুকনো কুলগুলো রয়েছে, তো এগুলো এটা 2 কেজির মতো হবে, 2 থেকে 3 কেজির মতো হবে। যাই হোক, এই শুকনো কুলগুলোকে আমাকে এখন খারাপ কুলগুলোকে বাছিয়ে রাখবো এক সাইডে, আর ভালো কুলগুলোকে এই জলটাতে ভিজিয়ে রাখবো। 3 থেকে 4 ঘন্টা ভিজে থাকলে ভালো। তো চলো বন্ধুরা, সেটাই করবো এখন। খারাপ কুলগুলোকে ভিজিয়ে রাখবো, চলো। এখনই খারাপ কুলগুলোকে ভালো করে আর কি বেছে নিতে হবে। আর এই ডাটিগুলো ছাড়িয়ে দিলে আরো ভালো। এই যে দেখো ডাটি রয়েছে না, একটা ডাটি, এগুলো ছাড়াই দিলে ভালো আর কি। মা বলছিল ছাড়াতে হবে না, যাই হোক ছাড়াই দিই। আজকে পুরো জাক্কাড়িয়ে খাওয়া তোমাদের কুলের রেসিপিটা পুরো দেখাবো। তো রেসিপিটা কোনো রাজ নাই, এগুলো সবাই করতে পারবে। তবে কুলের টেস্টে কেমন হচ্ছে এটা দেখবো, কুলের আচার টেস্ট আর কি, সেটাই দেখাবো তোমাদেরকে। আজকে পুরো এক গামলা কুলের আচার খাবো। তবে কুলের আচারটা বন্ধুরা মায়ে করবে, আমি তো রান্না করতে জানিনি, জাস্ট আমি হেল্প করি। তো বন্ধুরা, ফাইনালি আমার কুলগুলোকে ভেজানো কমপ্লিট। এগুলো এখন কিছুক্ষণ ভিজতে দেবো, মানে কুলগুলো কি আর কি বাছা কমপ্লিট। এই যে দেখো খারাপ কুলগুলো এদিকে রয়েছে। তো আমার এখন কাজ হচ্ছে এগুলোকে এখন ভিজতে দিয়ে দেবো, আর আমি আলাদা কাজ করব। 3 hours later. তো বন্ধুরা, ফাইনালি 3 ঘন্টা হয়ে গেছে। তো এখন কুলের আচার তৈরি করিবার পালা। তো বন্ধুরা, আচার তৈরি করার জন্য মা পুরো রেডি। এই যে দেখো, আর কি কি মশলা আছে এগুলো সব পেস্ট করতে হবে। দেখো আচারের মধ্যে আমরা কি কি মশলা দেবো সেগুলো মায়ের কাছ থেকে শুনে নাও। সাতলন আছে, ময়রি আর জিরে। আর 2টো মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এগুলো আগের থেকে আছে, ওগুলো পেস্ট করতে হয় না। তৈরি করাতে আমার কোনো হাত থাকবে না, মায়ের হাত। আমি শুধু জাস্ট তোমাদেরকে ভিডিওটা করব, করে পর দেখাবো। আমাদের মশলা পেস্ট করার মেশিন দেখছো তো, সিল আর নোড়া। আমরা বলি না, এটা আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই ইউজ করে মশলা বাটার জন্য আর কি। তো বন্ধুরা, জল থেকে কুল ছেঁকে দিয়ে পর এই যে দেখো তেল আর তেজপাতা দিয়ে কুলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। তো এটা 15 মিনিট হয়ে গেল ফুটছে। তো একটু পরে মা চিনিটা মেশাবে, তারপর মশলাপাতি মেশাবে। এখন শুধু মশলাগুলো মেশানোর পালা। এই যে দেখো মা রেডি পুরো। A few minutes later. পুরো সেই কালো গোলাপ জামুন আছে রে মা, অমনি লাগছে দেখতে, কালো গোলাপ জামুন। আর কিছু মিশাতে দেবো না নাকি? এবার এটা গরম হলো, ফুটবে, হয়ে যাবে। হয়ে গেছে এটা। তো কত টাইম লাগলো মা? আড়াইটার সময়। তাহলে বন্ধুরা 1 ঘন্টার মতন সময় লাগলো। বন্ধুরা, এটা করা কমপ্লিট তো তাহলে মা? তো চলো বন্ধুরা, এখন আমাদের এই কুলের আচার করা কমপ্লিট। তো এটাকে একটু পরে খাবো, 1 ঘন্টা 2 ঘন্টা বাদে। এটা প্রচুর গরম আছে। তো যাই হোক, এটা করা কমপ্লিট, একটু পরে খাবো। কেমন টেস্ট হচ্ছে তোমার সঙ্গে শেয়ার করব বন্ধুরা। A few minutes later. তো বন্ধুরা, সে কুলে আচারটা করেছিলাম, তো কুলে আচারটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এখন ঠান্ডা হয়ে গেছে। তো এই যে দেখো কুলে আচারটা, এই যে জামবাটি রয়েছে, এটা 1 কেজির মতন রয়েছে। তো আমাদের 2-3 কেজি করা হয়েছে। এটা একটুকু আলাদা করে রাখিছি, এটা 2-3 দিনে খাবো এখন। দেখো আমার কেউ গাছে নাম করছে, বুঝলে, মানে কুলে আচার খাতে যাবো, কাশি পাচ্ছে, মানে বুঝতে পারছো। যাই হোক, বড় ইউটিউবার তো, নাম টাম বুঝতেই পারছো, আলাদা একটা লেভেলের একটা ব্যাপার। তো এই যে দেখো কুলে আচারটা করেছে। তো এখন মা কুলে আচারটা তৈরি করেছে, কিন্তু আমি খাবো নাই। প্রথমে টেস্টে করাবো
দেখো এই বুনিকে প্রথমে টেস্ট করাই। দারুণ হয়েছে। দারুণ, শুধু দারুণ আর দারুণ। মায়ের হাতের রান্না মানেই দারুণ। ভালো লাগছে? হ্যাঁ, কেমন লাগছে একটু বল না, বল। ও ভিড়কি গেছে, যেমন কি বলে গরু ভিড়কি যায় না, ও ভিড়কি গেছে। ফোনটা ফট করে লিয়ে গেছি আমার মুখ সামনে। যাই হোক বন্ধুরা, ফাটাফাটি হয়েছে। তো বাবার খানে একটু রিভিউলি। বাবা কেমন লাগছে একটু বলবে? দারুণ হয়েছে। ওরে ভাই, আঙুল চাইতে খাচ্ছে, তাহলে বুঝি লাও কেমন লাগছে। কেমন লাগছে? কেমন লাগছে মানে অসাধারণ, বলে বুঝা যায় না। ওরে ভাই, অমৃতের মতো। মায়ের হাতের রান্না তো তার জন্য বলছে, আর ঠাকুমার হাতের রান্না হলে বুঝতেও নাই। যাই হোক, খাচ্ছ 5 বছর বেশি আর বাড়ছে। আগুটা বাড়ি গেল, কেন একটু বলবে? মানে এত টেস্ট যা বলে বুঝানো যাবে না। ওরে ভাই, তোর কি মনে হচ্ছে? তুই তো খাই দেখলি। যাই হোক, কেমন লাগছে তোর? হ্যাঁ 99 দেবো আমি, মায়ের রান্না তো তোমার 9 নম্বর এক্সট্রা। ভালো খারাপ হোক, যাই হোক আমি 100 দেবো। মায়ের হাতে রান্না ডেলি খাচ্ছি। যাই হোক, এই কুলের আচারটা কি মাসের সেরা খাবার আর কি সেটা একটু বলো। কি মাসের সেরা একটু বলো মা খাবারটা। চৈত মাসের গাজনে সেরা, আর এই চতুর্দশী এই যে ফাল্গুন মাসে এটা চতুর্দশী, কি মাস চলছে? এই যে ফাল্গুন মাস। তো ফাল্গুন মাসের এটা একটা সেরা খাবার নাকি? হ্যাঁ, প্রথম কুলের চাটনি আচার। ফাল্গুন মাসের একটা সেরা খাবার এটা নাকি? হ্যাঁ, তো বন্ধুরা সবাই খাইছে, তখন আমি আর অভি আর একবার টেস্ট করে দেখি। আমি টেস্ট করিনি তো। খাইনি এইটা খাবো। অভি কেমন লাগছে একটু বল। অভি বল ফাটাফাটি। খোকা বল কেমন লাগছে? বলো মুখে বল। বল দারুণ লাগছে। সে আরটা পিসি ছিল না ইতিউসি, ওর বেটা বলে ইসিয়ান দারুণ হয়েছে। তো যাই হোক চলো। আর এমন ফাটাফাটি ভ্লগ দেখার জন্য লয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আজকে ভ্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে। আবার নতুন নতুন ভ্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। আর আমি একদিন ছাড়া তো রাত্রি 6টা থেকে 7টার মধ্যে ভ্লগ আপলোড করি। চলো আবার নতুন ভ্লগে দেখা হবে। আজকের মতো বিদায়, টাটা।